আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 2 এর ফিকর ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে ইস্তেখারার দোয়া। ইস্তেখারা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কামনা করার দোয়া বা ভালো দিক কামনা করার দোয়া, উত্তম জিনিস কামনা করার দোয়া। ইস্তেখারা মানে খায়ের তলব করা, আল্লাহর নিকটে মঙ্গল কামনা করার দোয়া। তো এটি সাধারণত কোনো কাজ যখন মানুষ করতে যায় তখন এ কাজটি সে করবে কি করবে না, তার জন্য সফল হবে কি হবে না, এই জন্য এই কাজটি শুরু করার পূর্বে ইস্তেখারা করা। ইস্তেখারা করার পরে কাজটি শুরু করলে সে কাজে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন এবং তার জন্য কল্যাণকর হবে। তো আসুন আমরা জেনে নিই ইস্তেখারার দোয়াটি এবং তার নিয়ম কি, পদ্ধতি কি। এ মর্মে হাদিস এসেছে। হাদিসটি হচ্ছে এই: আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনাল ইস্তিখারাতা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। ইয়াকুলু ইযা হাম্মা আহাদুকুম বিল আমরি ফালিয়ারকা রাকাআতাইনি মিন গায়রিল ফরিদাতি সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়াস্তাগদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি আও ক্বালা আজিলে আমরি। এই আকিবাতে আমরির জায়গাতে আজিলে আমরি এটাও বলা চলবে। ওয়া আজিলিহি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি আও ক্বালা ফি আজিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিয়াল খায়রা হাইথু কান সুম্মা রদিনি বিহি ক্বালা ওয়া ইউসাম্মি হাজাতাহু। সহিহ বুখারী। অর্থাৎ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজের আমাদেরকে ইস্তেখারার অর্থাৎ কল্যাণ লাভ করার জন্য প্রার্থনা শিক্ষা দিতেন। যেমনভাবে আমাদেরকে কোরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ কাজের পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করবে তখন সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে অতঃপর এই দোয়াটি পড়ে, যে দোয়াটি আগে পড়া হলো। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের মাধ্যমে তোমার কাছে কল্যাণ কামনা করছি, তোমার ক্ষমতার মাধ্যমে তোমার নিকট শক্তি কামনা করছি এবং তোমার মহান অনুগ্রহের প্রার্থনা করছি, কেননা তুমি শক্তিধর, আমি শক্তিহীন, তুমি জ্ঞানবান, আমি জ্ঞানহীন এবং তুমি অদৃশ্য বিষয় সম্বন্ধে পূর্ণ জ্ঞানী। হে আল্লাহ, এই কাজটি এখানে উদ্দিষ্ট কাজটির বা বিষয়টির নাম নিবে। তার মানে যখন বলবে দোয়াতে আল্লাহ
আন্না হাদাল আমরা যখন বলবে, আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্না হাদাল আমরা, হাদাল আমরা মানে এই কাজটি, তো কোন কাজটি ওই কাজের নাম নেবে। যেমন যদি বিয়ে শাদীর ক্ষেত্রে হয় তো বিয়ে শাদীর নাম নেবে, যদি ব্যবসা বাণিজ্য হয় তো ব্যবসা বাণিজ্যের নাম নেবে। এই ধরনের ওই নামটা সেখানে এই জায়গাতে যখন আসবে আন্না হাদাল আমরা বলে ওই জিনিসটার নাম উল্লেখ করবে। তোমার জ্ঞান মোতাবেক যদি আমার দিন, আমার জীবিকা এবং আমার কাজের পরিণতির দিক দিয়ে কল্যাণকর হয় তবে উহা আমার জন্য সহজলভ্য করে দাও, অতঃপর ওটা আমার জন্য কল্যাণদায়ক দাও। পক্ষান্তরে এই কাজটি, মানে এই কাজটি বলে এখানে কাজটার নাম নেবে, নাম নিয়ে বলবে যে তোমার জ্ঞান মোতাবেক যদি আমার দিন, আমার জীবিকা এবং আমার কাজের পরিণতির দিক দিয়ে ক্ষতিকর হয় তবে তুমি ওটা আমার নিকট হতে দূরে সরিয়ে দাও এবং আমাকে ওর থেকে দূরে সরিয়ে রাখো, এবং যেখানেই কল্যাণ থাকুক না কেন আমার জন্য সে কল্যাণ তুমি নির্ধারিত করে দাও, অতঃপর তাতেই আমাকে পরিতুষ্ট রাখো। সহিহ বুখারী হাদিস নম্বর 1162। তাহলে আমরা ইস্তেখারার বিষয়ে জানতে পারলাম যে ইস্তেখারার একটি দোয়া আছে। আগে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে, পড়ার পরে মোনাজাত আকারে এই দোয়াটি পাঠ করবে। আর যে কাজের উদ্দেশ্যে সে এ দোয়াটি পাঠ করছে, যখন দোয়াতে আন্না হাদাল আমরা এই শব্দটি আসবে, 2 জায়গাতে আছে, এই 2 জায়গাতে ওই কাজের নাম উল্লেখ করবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কল্যাণকর হলে সেই কাজে তার জন্য সহজ করে দিবেন, এবং যদি অকল্যাণকর হয় তার জন্য, তাহলে সেই কাজ থেকে তাকে বিরত রাখবেন। তাহিয়াতুল মসজিদের নামাজ। তাহিয়াতুল মসজিদ মানে মসজিদে প্রবেশ করে মসজিদের সম্মান স্বরূপ 2 রাকাত নামাজ, মসজিদকে হালাল করার জন্য 2 রাকাত নামাজ, যেটাই বলেন না কেন, যে মসজিদে প্রবেশের 2 রাকাত নামাজ এটা পড়বে। তো এই মর্মে হাদিসে এসেছে, عن أبي قتادة بن ربيعي الأنصاري رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين। অর্থাৎ আবু কাতাদা ইবনে রবিঈ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত না বসে। তার মানে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবে। হাদিসটি বুখারী শরীফের 1163 নম্বর এবং মুসলিম শরীফের 69/714 নম্বর হাদিস। হাদিসগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। তাহলে এর গুরুত্ব রয়েছে, এটা যেন আমরা পড়ি। ওজুর সুন্নাত নামাজ মানে ওজু করার পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করা, এটাকেও তাহিয়াতুল ওযু বলা হয়। عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاة الفجر يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام فإني سمعت دفن عليك بين يدي في الجنة قال ما علمت عملا أرجى عندي أني لم أتطهر طهورا في ساعة ليل أو نهار
ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরে মা কুতিবা লি আন উসাল্লিয়া। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি ইসলাম গ্রহণের পর সবচাইতে বেশি আশান্বিত যে আমলটি করেছো সে সম্পর্কে আমাকে বলো, কারণ জান্নাতে আমার আগে আগে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এর চাইতে বেশি আশান্বিত বা আশাযুক্ত আর কোনো আমল নেই যে যখনই আমি পবিত্রতা অর্জন করেছি, তার মানে যখনই আমি ওযু করেছি রাতে হোক বা দিনে, তখনই সেই পবিত্রতার দ্বারা মানে সেই ওযুর দ্বারা আমি নামাজ পড়েছি যে পরিমাণ আল্লাহ আমার জন্য নির্ধারিত করে রেখেছিলেন। মানে যতটুকু সম্ভব আমি সেই ওযুর দ্বারাতে নামাজ আদায় করেছি। এটাই আমার কাছে উল্লেখযোগ্য একটি আমল। তো এই আমলের কারণেই বেহেশতে তাকে মর্যাদাবান করা হয়েছে, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশত সফর করার সময় সেটা দেখে এসেছেন। তেলাওয়াতের সেজদা, তার মানে কোরআন তেলাওয়াত করলে কিছু সেজদা রয়েছে, সেই সেজদাগুলো করা। এটি কয়টি সেজদা করবে, দুইটি না একটি, এবং কিভাবে করবে কি তো আসুন আমরা জেনে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال كان النبي صلى الله عليه وسلم يقرأ السجدة ونحن عنده فيسجد ونسجد معه فنزدحم حتى ما يجد أحدنا لجبهته موضعا يسجد عليه। অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সেজদার আয়াত পড়তেন এবং আমরা তার আয়াত পাঠ করা শ্রবণ করার জন্য তার কাছে থাকতাম। তাই তিনি যখন সেজদার আয়াত পাঠ সেজদা করতেন, তখন আমরাও তার সাথে সেজদা করতাম। তাই আমরা ভিড়ে পড়ে যেতাম, ফলে অবস্থা এমন হয়ে যেত যে আমাদের মধ্যে থেকে কোনো কোনো ব্যক্তি সেজদা করার জন্য কপাল রাখার জায়গাও পেত না। তার মানে এটা গুরুত্ব বোঝানো হয়েছে। এখানে আমাদেরকে জানতে হবে যে তেলাওয়াতের সেজদা হচ্ছে একটি সেজদা, আর এই সেজদাতে সেজদার দোয়া পড়তে পারে, অথবা সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, এই দোয়াও পড়তে পারে। কৃতজ্ঞতার সেজদা মানে কোনো খুশির সংবাদ পেলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে যে সেজদা করা হয়, এই সেজদা, এটিও হচ্ছে একটি সেজদা। কৃতজ্ঞতার সেজদা হচ্ছে একটি, দুটি নয়, একটি সেজদা করবে। আন আবি বকরাতা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আতাহু আমরুন ইয়াসুররুহু আও বুশশিরা বিহি খাররা সাজিদান শুকরান লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। অর্থাৎ আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন আনন্দদায়ক কোনো সংবাদ আসতো অথবা তাকে কোনো সুসংবাদ দেওয়া হতো, তখন তিনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সেজদা করতেন, সেজদায় পড়ে যেতেন। যে সময়গুলিতে নামাজ পড়া নিষেধ,
এই সময়গুলোতে নামাজ পড়া নিষেধ। এক, ফজরের পর থেকে সূর্য এক বর্ষা উপরে ওঠা পর্যন্ত। 2, সূর্য মধ্য আকাশে থাকার সময় পশ্চিম আকাশে ঢলে পড়া পর্যন্ত, মানে যখন সূর্য খাড়া থাকবে, মাথার উপরে থাকবে, তখন নামাজ পড়া নিষেধ। আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়ে কোনো নামাজ পড়া নিষেধ। তো ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এগুলো কোনো নফল নামাজ পড়া চলবে না, নফল সুন্নাত এগুলো পড়া চলবে না। কিন্তু কারো যদি কোনো নামাজ ছুটে গিয়ে থাকে তাহলে সে নামাজ কাজা করতে এই সময়ের মধ্যে পারবে। অসুস্থ ব্যক্তির নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনে মিন হারাজ, অর্থাৎ আল্লাহ প্রকৃত ইসলাম ধর্মের কার্য সম্পাদনের দিনের ব্যাপারে তোমাদের উপরে কোনো কঠোরতা আরোপ করেননি। সূরাতুল হজ ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওসআহা, আল্লাহ কারো উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত। সূরা বাকারা 286 নম্বর আয়াত। তার মানে অসুস্থ ব্যক্তি যেভাবে পারে সেভাবে নামাজ আদায় করবে। তার মানে দাঁড়িয়ে পারলে দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে, না পারলে ইশারায় এভাবে পড়বে। এরপরে যদি কষ্ট হয় তাহলে 2 নামাজকে একসাথে, যেমন জোহর আসরকে জোহরের সময় অথবা আসরের সময় পড়ে নেবে, অথবা মাগরিব এশাকে মাগরিবের সময় একসাথে পড়ে নিতে পারবে। অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি। অসুস্থ ব্যক্তি কিভাবে নামাজ পড়বে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা قال كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি বলেছেন, আমার অর্শরোগ ছিল, তাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ সম্বন্ধে প্রশ্ন করলাম। তিনি বললেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, তবে অক্ষম হলে উপবিষ্ট অবস্থায় নামাজ পড়ো, আর তাতেও অক্ষম হলে কাত হয়ে শুয়ে নামাজ পড়ো। বুখারী এবং মুসলিম। যদি অসুখের তীব্রতার কারণে সসময়ে নামাজ পড়তে অক্ষম হয় তাহলে জোহর ও আসর একত্রে জমা করে জোহর অথবা আসরের সময়ে পড়া জায়েজ, এবং মাগরিব ও ঈশা জমা করে মাগরিব অথবা ঈশার সময়ে পড়া বৈধ। যাদের উপর নামাজ ওয়াজিব নয়, ঋতুবতী মহিলা। এরপরে নেফাসগ্রস্ত মহিলা। ঋতুবতী মানে মাসিক, মেন্স যাদের হয়, তো মেন্স অবস্থায় নামাজ পড়া নিষেধ, এবং এই নামাজগুলো তার জন্য কাজাও করতে হবে না, এগুলো মাপ। তবে রোজা যদি হয় তাহলে রোজা কাজা করতে হবে, রোজা মাপ নাই। 2, নেফাসগ্রস্ত মহিলা। নেফাস বলা হয় সন্তান প্রসবোত্তর যে রক্তস্রাব হয়, ওই সময়টা, ওই রক্তস্রাবকে নেফাস বলা হয়। তো এই অবস্থায় নামাজ পড়া নিষেধ, এবং তার জন্য এই সময়ের নামাজগুলো মাপ, তাকে আর এই নামাজগুলো আদায় করতে হবে না। তবে এই সময় যদি রোজা কাজা হয় তাহলে রোজাগুলো কাজা করতে হবে, আদায় করে নিতে হবে পরবর্তী সময়ে। পাগল ব্যক্তি, যে পাগল, যার হুঁশ জ্ঞান ঠিক নেই, এই ব্যক্তির উপরে নামাজ ফরজ নাই, তাকে নামাজ পড়তে হবে না। মুসাফিরের নামাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা যরাবতুম ফিল আরদে ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, যখন তোমরা
দেশ বিদেশে সফর করবে তখন নামাজ কসর করলে কোনো দোষ নেই। সূরা নিসা 101 নম্বর আয়াত। নামাজ জমা ও কসর করে পড়া। কসর ও জমার রূপ সময়। ফজর 2 রাকাত পড়তে হবে। ফজরে কসর করা চলবে না। কসর মানে কমিয়ে পড়া, মানে 4 রাকাতের জায়গাতে 2 রাকাত নামাজ পড়াকে বলা হয় কসর। তো ফজরের 2 রাকাত এবং মাগরিবে কসর নেই। ফজর 2 রাকাতই পড়তে হবে, মাগরিব 3 রাকাতই পড়তে হবে। জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ইশা 2 রাকাত। ফজরের সময়ে পড়বে, জোহর অথবা আসরের সময়ে জমা করে। তার মানে জোহর এবং আসরকে 2 ওয়াক্তের নামাজকে কসর করবে এবং এক সময়ের মধ্যেই আদায় করে নেবে। তার মানে 2 নামাজকে হয় জোহরের সময়ে আদায় করে নেবে, জোহর আসর একসাথে জোহরের সময়ে, অথবা জোহর আসর একসাথে আসরের সময়ে আদায় করে নেবে। মাগরিব অথবা এশার সময়ে, তার মানে মাগরিব এবং এশাকে হয় মাগরিবের সময়ে একসাথে আদায় করে নেবে, আগে মাগরিব তারপরে এশা, অথবা এশারের সময়ে একসাথে আদায় করবে, আগে মাগরিব তারপরে এশা একামত দিয়ে। বিশেষ দ্রষ্টব্য, মুসাফিরের যাত্রাকালে বিশ্রামের জন্য অবতরণ করলে তার পক্ষে প্রত্যেক নামাজ নির্ধারিত সময়ে জমা ছাড়াই কসর করে পড়া উত্তম। যখন সে গন্তব্যস্থলে অবস্থান করবে তখন কসর করে পড়বে, কিন্তু জমা না করাটাই উত্তম, কিন্তু করলে করতেও পারে। সফরের দূরত্ব, কতদূর সফর করলে সে মুসাফির হবে এবং তার জন্য এই সমস্ত বিধান বৈধ হবে। কসর করা বৈধ এমন সফরের দূরত্ব নির্ণয় করার জন্য ওরফ বা প্রচলিত প্রথার দিকে প্রত্যাবর্তন করতে হবে। মানে যে দেশে বা যেই সমাজ যাকে সফর বলে, যতটুক গেলে তাকে সফর বলে আখ্যায়িত করে, এই এতটুক সফর করলেই তাকে মুসাফির হিসাবে ধরা হবে। মুসাফির তার শহরের আবাদি থেকে বেরিয়ে কসর আরম্ভ করবে। মুসাফির যখন তার যে শহরে সে বাস করে সেই শহরের গণ্ডি পেরিয়ে যাবে তখন থেকেই সে কসর আরম্ভ করবে, বা গ্রাম যে গ্রামে বাস করে সেই গ্রামের সীমা পের হয়ে গেলেই সেখান থেকে সে কসর শুরু করবে। সফরের সময়সীমা, সফরের সময়সীমা কতটুকু? কসর বৈধ এমন সফরের সময়সীমা যতদিন মুসাফির অবস্থানের নিয়াত না করবে ততদিন পর্যন্ত কসর করতে পারবে। তার মানে কোনো জায়গায় সে গেল, গিয়ে সেখানে কতদিন থাকবে এর কোনো সে নির্ধারিত সময় নির্ধারণ করেনি। তার মানে তার ধারণা আজকে আর তার কাজ শেষ হয়ে গেলে আজকেই চলে যাবে, কালকে হলে কালকেই চলে যাবে, এরকম অনিশ্চয়তার মধ্যে আছে। তো যতদিন ভাবে অনিশ্চয়তার মধ্যে থাকবে ততদিন সে সেখানে সফর করতে পারবে। আর মুসাফির যখন ওই এলাকায় অবতরণ করবে, মানে যেখানে সে সফর করেছে সেখানে গিয়ে অবতরণ করবে, সেখানে মসজিদ আছে, তখন তাকে ইমামের সাথে অবশ্যই নামাজ পূর্ণ পড়তে হবে। তাহলে মানে স্থানীয় ইমামের সাথে যদি নামাজ আদায় করে মুসাফির, তাহলে স্থানীয় ইমামের সাথে তাকে পূর্ণ নামাজ পড়তে হবে, তখন তার জন্য কসর চলবে না। কিন্তু যখন সে একাই পড়বে তখন তার জন্য কসর চলবে, বা মুসাফিরদের সাথে যখন পড়বে, মুসাফির যদি ইমাম হয় তাহলে তার সাথে কসর করতে পারবে। সফরে যা বৈধ, সুনানে রাতেবা ছেড়ে দেওয়া বৈধ। সুনানে রাতেবা বলতে যে নামাজের আগে পিছে যে সমস্ত সুন্নাতগুলো আছে 12 রাকাত, সেই সুন্নাতগুলো ছেড়ে দেওয়া বৈধ। তবে ফজরের সুন্নাত ও বেতের না ছাড়াই উত্তম, তবে ছেড়ে দেওয়া জায়েজ আছে। জুমার নামাজ ছেড়ে দেওয়া বৈধ, জুমার নামাজ ছেড়ে দেওয়া বৈধ, কিন্তু জোহরের নামাজ তাকে পড়তে হবে। 3 রোজাদারের রোজা ছেড়ে দেওয়া বৈধ, তো এগুলো তার জন্য বৈধ। সফরের সময়সীমার ব্যাপারে আরেকটি জিনিস যেটা জেনে থাকা দরকার, যে জায়গাতে সে অবস্থান করছে, যে জায়গাতে সফর করেছে, সেখানে যদি সে 4 দিনের অধিক থাকার নিয়াত করে ফেলে,
তাহলে সেখানে পৌঁছার পর থেকে তাকে পূর্ণ নামাজ পড়তে হবে। আর 4 দিনের কম থাকার যদি নিয়াত করে তাহলে যতদিন থাকবে ততদিন, এই 4 দিনের কমে যতদিন থাকবে ততদিন সে কসর করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী সপ্তাহে পরীক্ষার কোশ্চেন ছাড়া হবে। সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান।